অ্যাটেন্ডেন্স শর্ট দেখানো হয়েছে। অ্যাটেন্ডেন্স শর্ট আমার কাছ থেকে নেই, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, শর্ট শর্ট অ্যাটেন্ডেন্স আমার নেই, তো সেটার জন্য আমি বসা। বিশ্বভারতী কর্তৃপক্ষ যেটা কাজ করছে না বলবো না, অবশ্যই কাজ করছে এটা নিয়ে, ঠিক আছে। সেটা খুব ধিমি গতিতে চলছে। যেটা আধ ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে করে দেওয়া সম্ভব ছিল, সেটা খুব ধিমি গতিতে চলছে। তো বিশ্বভারতী মানে ভিসি সাহেব অনেক চেষ্টা করছেন, এটা নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু করতে গিয়ে আমার কালকের যে ইনভেস্টিগেশন যে মিটিং ছিল সেখানে আমি গিয়েছি, আমার মনে হচ্ছে যে আমি ঠিকঠাক রেজলিউশন পাচ্ছি না বা খুব দেরি হচ্ছে। পরীক্ষা একবার শেষ হয়ে গেলে ওনারা ওখান থেকেই বলেছেন, আমাকে ওই মিটিং থেকেই বলেছেন পরীক্ষা একবার শেষ হয়ে গেলে পরীক্ষা অ্যারেঞ্জ করা হয় না। তাই পরীক্ষা চলাকালীন আমি বসলাম যে আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যে রেজলিউশন দেওয়া হোক এবং সেটা আমাকে জানানো হোক কেন আমি পরীক্ষায় বসতে পারছি না, সেটা জানিয়ে দিত আমাকে। তো সেটা সঠিকভাবে জানা কেন কেন হচ্ছে না, কোনো একটা ধোঁয়াশার মধ্যে আমাকে রাখা হচ্ছে কেন, এটাই হচ্ছে প্রবলেম। অ্যাকচুয়ালি হচ্ছে প্রসপেক্টার অনুযায়ী 60% হলে তবে পরীক্ষায় বসা যায় ফাইন দিয়ে, আর 60%-এর নিচে থাকলে সেটা হচ্ছে বসা যায় না। এটা হচ্ছে বিশ্বভারতীর প্রসপেক্টার অনুযায়ী রুলস আছে, ঠিক আছে। এটাও রুলসের আন্ডারে পড়ে যে 7 দিন আগে অ্যাটেন্ডেন্স শিট বের করতে হবে। পরীক্ষার 1 দিন আগে অ্যাটেন্ডেন্স শিট বের করছে, ঠিক আছে। সেটা তাহলে তো আমরা মানে যেটা খামতি থেকে যায় বা যদি কারো খামতি থেকে, আমার তো খামতি নেই আমি বলছি, যদি কারো খামতি থেকে থাকে তাহলে সে সেটা তো পূরণ করতে পারবেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো তো এইভাবে মার্চের 1 তারিখ থেকে মার্চের 15 তারিখ অবধি মানে 47টা ক্লাস হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 7খানা ক্লাস হয়েছে, তাহলে বাকি 40 ক্লাস কেন হলো না? এই প্রশ্নগুলো আমি এই প্রশ্নগুলো তুলছি এখন। সৌরভ